স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, যুবদল নেতার রাশেদ হত্যার নির্দেশদাতা জাকিলের বিচার চায় পরিবার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রিট খারিজ, নাগরিক ঐক্যের মান্না নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ ও ভারত নির্বাচন পেছানোর চেষ্টা করছে, নাসির উদ্দিন পাটোয়ারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, হাদি হত্যায় মোটরসাইকেল চালকের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুবদল নেতার রাশেদ হত্যাকাণ্ডের 10 মাস পার হলেও হত্যাকারী ও নির্দেশদাতারা সদর্পণে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাশেদ হত্যা মামলার প্রধান আসামি হান্নান বাটালু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাজেদুর রহমান জুয়েলের একটি ফোন আলাপ ফাঁস হয়। ফাঁস হওয়া সেই ফোন আলাপে প্রধান আসামি বাটলু দাবি করেন, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেনের নির্দেশে তিনি এ হত্যাকাণ্ড ঘটান। এরপরই জাতলির বিষয় তদন্ত করার দাবি করছে এলাকার সাধারণ মানুষ ও ভুক্তভোগী পরিবার। ভাইরাল হওয়া ফোন আলাপে প্রধান আসামি হান্নান বাটলু সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েলকে বলেন, আমি জাকির ভাইকে, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি, অনেক বোঝানোর চেষ্টা করেছি। উনি আমাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে, শুধু স্ট্রোক করা বাকি ছিল। তারপর বাধ্য হয়ে আমি রাশেদের দুর্ঘটনা, রাশেদ হত্যা ঘটাইছি। তবে সেই ফোন আলাপটি ভাইরাল হবার পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হলে হান্নান বাটালু বড় মিথ্যা দাবি করে একটি প্রেস কনফারেন্সও করেন। তবে সেই ফোন আলাপের অপর প্রান্তে যুক্ত থাকা বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল বাটালুর সেই দাবিকে মিথ্যা বলে জানায়। এদিকে রিট খারিজ, নাগরিক ঐক্যের মান্না নির্বাচনে অংশ নিতে পারবেন না। ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বুধবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মঞ্জুর আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান। এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রিট করেছিলেন। আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। মান্নার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে আমরা আপিল করব। আরও জানিয়ে দেব, দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান। দীর্ঘ 18 বছর পর মাতৃভূমিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য সময় বুধবার 24 ডিসেম্বর সন্ধ্যায় লন্ডন ছাড়বেন তিনি। সব ঠিক থাকলে বৃহস্পতিবার 25 ডিসেম্বর দুপুর 12টা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে। সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পূর্বাচল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি। দলটির আশা 50 লাখের বেশি নেতাকর্মী জমায়েত হবে ঢাকায়। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন তারেক রহমান। সেখানেই তাকে স্মরণকালের স্মরণীয় সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিএনপি নেতাদের দাবি, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে যে উদ্দীপনা দেখা যাচ্ছে তাতে উপস্থিতির দিক দিয়ে অতীতের সব আয়োজন ছাড়িয়ে যাবে। নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও এই গণসংবর্ধনায় অংশ নেবেন। বিএনপি সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা 11:45 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর কুড়িলের পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি। পুরো আয়োজন সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে কাজ করছেন নেতাকর্মী। নিরাপত্তা নিশ্চিতে দলের পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর তরফেও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে আওয়ামী লীগ ও ভারত নির্বাচন পেছানোর চেষ্টা করছেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আওয়ামী লীগ বিভিন্নভাবে এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে ইলেকশনটাকে পেছানোর চেষ্টা করছে।
বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। নাসির উদ্দিন পাটওয়ারি বলেন, ইসি আগামী ফেব্রুয়ারির ১২ তারিখে ইলেকশনটা আয়োজন করতে চাচ্ছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি, এই ঘোষিত ডেট যেটা আছে এটা পরবর্তীতে যাতে না পেছায়, যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়। কারণ আওয়ামী লীগ বিভিন্নভাবে এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে ইলেকশনটাকে পেছানোর চেষ্টা করছে। যাতে ইলেকশন না পেছায়, যথাসময়ে ইলেকশন হয়, সেই বিষয়ে আমরা আজ ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছি। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনে কিছু বিশৃঙ্খলা রয়েছে, এখানে ফ্যাসিবাদের অনেক দোসর রয়েছে। নির্বাচনটা আয়োজন করবে নির্বাচন কমিশন। আমরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, আমরা সেগুলো রিপোর্ট করেছি। আমরা বলেছি, আঞ্চলিক অফিসগুলো যদি সক্রিয় করা যায় তাহলে ১২ তারিখে ইলেকশনটা সুন্দরভাবে করা সম্ভব। আরও জানিয়ে দেব, হাদি হত্যায় মোটরসাইকেল চালকের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার। হিড শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হিমন আদাবর থানা যুবলীগের কর্মী। তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক সহ উদ্ধার করা হয়েছে। বুধবার ২৪ ডিসেম্বর সন্ধ্যায় তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি মোহাম্মদ জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে হিমন অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। পুলিশের একটি সূত্র জানায়, হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল ও আলমগীরের সাথে হিমনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রায় ২ মাস আগে তিনি দুবাই থেকে বাংলাদেশে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আদাবরের রাজ্জাক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবরের ১৭ বি এলাকার মেহেদির বাসা থেকে পিস্তল, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়।